তোমারে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এইটা কোন শাড়িটা? ওই যে পয়লা ফাল্গুনে কিন্না দিছিলাম। ইস, আমার কি মনে হইতাছে জানো, মন চাইতাছে এক্ষুনি ছুটি লিয়ে তোমার কাছে আইসা পড়ি। আইসা তোমার সাথে কি করম জানো? আরে দূর, অসুবিধা কি? তুমি তো আমার বিয়ে করবো, 100% লিগাল। এক্সকিউজ মি আপা, বউয়ের সাথে কথা বলে একটু। হ্যাঁ বউ, শুনো না, দুপুরে খাইছো কিছু? এই যে ভাই, একটু শুনবেন? আপনার সমস্যাটা কি? এডিসি সাইফ হাসান কোথায় বসেন? কোন হাসান? সাইফ হাসান। বউ একটু। সাইফ স্যার? জি। ওনার সাথে আপনার কি কাজ? এটা আমি আসলে ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। ক্যান ইউ প্লিজ হেল্প মি ফাইন্ড হিম? আমার ইংলিশ মারে। আসেন। স্যার, একটা মেয়ে আসছে আপনার সাথে দেখা করতে। নাম বলছে বর্ষা। পাঠিয়ে দাও। আসেন, ভিতরে আসেন। বসুন। থ্যাংক ইউ। স্যার, অনেক কষ্টে আপনাকে রিচ করতে পারলাম। আপনাকে তো ফোনে পাওয়াই যায় না। ফোনে কথা বলতে আমার ভালো লাগে না, আর তাছাড়া ম্যাক্সিমাম কল আমি রিসিভ করি না। কি বলতে চান বলুন। স্যার, আমি আপনার বন্ধু অর্ক রহমানের পিএস। ওনাকে খুনের জন্য গ্রেফতার করা হয়েছে। সেটা আমি জানি, যেটা জানি না সেটা বলুন। স্যার, অর্ক স্যার খুনটা করেননি। অর্ক খুনটা করেছে সেটা ও নিজের মুখেই স্বীকার করেছে। স্যার, আমি অর্ক স্যারের সাথে 3 বছর ধরে আছি। উনি একজন ভালো মানুষ, ওনার পক্ষে খুন করা সম্ভব না। আই গট ইট। তো আমার কাছে কেন এসেছেন? স্যার, আপনারা তো একসাথে বড় হয়েছেন। আপনি অর্ক স্যারকে আমার চেয়েও ভালো করে চেনেন। প্লিজ ওনাকে একটু হেল্প করেন। আমি আপনাকে কিভাবে হেল্প করব? কেসটা তো অলরেডি ক্লোজড। স্যার, একটা নির্দোষ মানুষের ফাঁসি হয়ে যাবে, কোনো উপায় দেখছি না বাঁচানোর। আর একমাত্র আপনিই পারেন স্যারকে বাঁচাতে। আপনারা তো অনেক ভালো বন্ধু। ভালো বন্ধু? ঠিকই বলেছেন। এতটাই ভালো বন্ধু যে গত 3 বছর আমার কোনো খোঁজ খবর রাখিনি। ইনফ্যাক্ট আমি বেঁচে আছি না মরে গেছি আমার তো মনে হয় ও সেটাও জানে না। আমি খুব সরি স্যার, আপনাদের মধ্যে যে কোনো পার্সোনাল প্রবলেম আছে এটা আমি জানতাম না। আমি আসলেই নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। দেখুন, আমি এমনিতে অনেক ঝামেলার মধ্যে আছি, আর আমি নতুন কোনো ঝামেলায় জড়াতে চাই না। স্যার প্লিজ, আপনি একটা বার আপনার ফ্রেন্ডের সাথে দেখা করেন। আমি অর্কর সঙ্গে দেখা করতে চাই না। স্যার, আপনাকে কিছুই করতে হবে না। আপনি একটু খালি দেখা করবেন, আপনি একটু কথা বলবেন। আপনি নিজেই ভালো করে বুঝতে পারবেন যে অর্ক স্যার খুনটা করেন না, উনি মিথ্যে কথা বলছেন। আমি আপনাকে অলরেডি বলেছি আমি অর্কর সঙ্গে দেখা করতে চাই না। প্লিজ স্যার। প্লিজ ইউ ক্যান গো নাও। পরিতোষ। স্যার, 3 বছর ধরে আপনার বন্ধুর সাথে দেখা হয় না, এখনো সময় আছে, নইলে কিন্তু আর কখনো দেখাও হবে না। এই যে, হ্যাঁ, আপনার কাছে একজন ভিজিটর আসছে। আমার কাছে ভিজিটর? কে? আমার কাছে ভিজিটর? টাইম 10 মিনিট, 10 মিনিটের মধ্যে শেষ করবেন।
10 মিনিট কি চুপ করেই থাকবি? আমি এক্সপেক্ট করছি তুই আমাকে সরি বলবি। আমি তোকে অনেকবার টেক্সট করেছি। ইউনো, টেক্সটে বলা সরির কোনো মূল্য আমার কাছে নেই। ইউ শুড হ্যাভ অ্যাপোলোজাইজ টু মি ইন পারসন, রাইট? অনেক কথা আছে, মুখে বলা যায় না। আচ্ছা, বাদ দে এসব। কেন এসেছিস? 2 দিন পর আমার ফাঁসি, শেষ দেখা করতে এসেছিস? তা তো অবশ্যই। ইনফ্যাক্ট তুই আমার ছোটবেলার বন্ধু, তোকে দেখতে আসবো না? অর্ক, আমাকে সব খুলে বল, তুই কি আসলে কোনটা করেছিস? হ্যাঁ। অর্ক, আমি সত্যিটা জানতে চাই। তুই আমাকে সত্যি করে বল, সুমিকে তুই খুনটা করেছিস নাকি না? হ্যাঁ, আমি খুন করেছি। কেন করেছিস? দেখ, এই প্রশ্নের উত্তর আমি 100 বারেরও বেশি বলেছি। আমি রাগের মাথায় খুন করেছি, আমার মাথা কাজ করছিল না। হাউ সুইট! সাইক্রেটিস্ট অর্ক রহমান রাগের মাথায় একটা মানুষকে খুন করে ফেলেছে, যে মানুষটা তার ওয়াইফ। তার রাগটা হয়েছে কি নিয়ে? তুই কি অ্যাজ এ ফ্রেন্ড আমার সাথে দেখা করতে এসেছিস, নাকি পুলিশ হিসেবে জেরা করতে এসেছিস? দুটোই। ও, তাই না? আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে ইন্টারেস্টেড না। তোর যদি অন্য কোনো কথা থাকে তাহলে বল, না হলে চলে যা। দেখ অর্ক, তুই অলওয়েজ ঠান্ডা মাথার একটা মানুষ ছিলি। মানে আমার ফ্রেন্ড অর্ক রাগের মাথায় তার ওয়াইফকে খুন করে ফেলেছে, একটা মানুষকে খুন করে ফেলেছে। অর্ক, এটা আমি হজম করতে পারছি না। দেখ সাইফ, তোর সাথে আমার শেষ দেখা হয়েছে 3 বছর আগে। 3 বছরে অনেক কিছু বদলে গেছে। আমি আর আগের মতো নেই। সময় যায়, মানুষ বদলায়। ঠিক আছে, মানুষ বদলায়, কিন্তু প্রতিটা মানুষের একটা বেসিক থাকে অর্ক, যেটা একটা মানুষ চাইলে কখনো বদলাতে পারে না। দেখ অর্ক, আমাকে সত্যিটা বললে তোর এলাম। হেই, এদিকে দেখা। লুক এট মি। তুই কারো চাপে পড়ে খুনের দায় নিজের কাঁধে নিচ্ছিস না তো? না। উফ অর্ক, তুই কেন বুঝতে পারছিস না যে তুই আমাকে কোঅপারেট না করলে আমি তোকে হেল্প করতে পারবো না? I don't need your help. পাগল হয়ে গেছিস। I don't need your help. আমাকে যদি সত্যি হেল্প করতে চাস, তাহলে ফাঁসির পর আমার লাশের দায়িত্বটা নিস। তুই তো জানিস এই শহরে আমার তেমন কেউ নেই। ফাঁসির পর আমার লাশটাকে ঠিকঠাক কবর দিস। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা তোকে জান্নাত নসিব করুক। সাইফ, I'm sorry. Extremely sorry. হ্যাঁ বউ, খায় নিও। তুমি কিন্তু শুকায় যাইতেছ দিন দিন, একেবারে জিরো ফিগার। না, জিরো ফিগারের দরকার নেই, ফ্যামিলি ফিগার হলেই চলবো। তুমি খাওয়া দাওয়া করে নিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বাই। বউকে প্রচন্ড রকমের ভালোবাসেন না? হ্যাঁ, খুব ভালোবাসি। তাই সময় পেলে একটু পর পর বউয়ের সাথে কথা বলেন? কি করবো আপা, আমার বউ ব্যাপক সুন্দরী, তাই একটু চোখে চোখে রাখতে লাগে। পুরা বাংলাদেশে আমার বউয়ের মতো সুন্দরী কেউ নাই। তবে আপনি আমার বউয়ের কাছাকাছি, এই একটু 19 আর 20। আচ্ছা, কে 19 আর কে 20? মানে ওই স্যার, আপনি আবার এসেছেন? স্যার, আপনি তো কিছু জানালেন না। পরিতোষ, ওনাকে রুমে নিয়ে এসো। জি স্যার।
বসুন। শুনুন, অর্কর সঙ্গে আমি খুব ভালোভাবেই কথা বলেছি। ও তো নিজ থেকেই খুনের কথা স্বীকার করেছে। স্যার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কোনো একটা ঝামেলা আছে। বুঝতে পারছেন না স্যার? বলেন। আর আপনারা তো বন্ধু, আপনার তো এটা বুঝতে পারার কথা। দেখুন, আবেগের কোনো মূল্য এখানে নেই। উই নিড এভিডেন্স। স্যার আপনি ছাড়া এই এভিডেন্স কেউ বের করতে পারবে না। বুঝতে পারছি, আমাদের প্রফেশনটা এমন যে অনেক প্রোটোকল মেনটেন করে চলতে হয়। দেখুন, কেসটা অলরেডি ক্লোজড। যদি কেসটা ওপেন থাকতো তাহলে সেটা ডিবিতে ট্রান্সফার করা হতো, আর ডিবি থেকে আমাকে অ্যাপয়েন্ট করলে আমি এটাকে নিয়ে ইনকোয়ারি করতে পারবো। আদারওয়াইজ এখানে নাক গলানোর কোনো সুযোগই নেই। দেখুন, আমাদের স্যার এমন একটা ঘটনার জন্য অনেক বেশি চাপে আছে। এখন অন্য কিছু করাটা খুব রিস্কি। আচ্ছা পুলিশ হিসেবে না হোক, বন্ধু হিসেবেও কি আপনি কিছুই করতে পারবেন না? আচ্ছা পরিতোষ, জি স্যার। কেসটা হ্যান্ডেল করছে কোন থানা? স্যার মোহাম্মদপুর থানা। এসআইয়ের নাম কি? এসআই মিঠুন। মিঠুন।